সবাইকে সুপ্রভাত জানাই। আমাদের 3 সপ্তাহ হতে চললো, যানবাহন এবার শেষের দিকে। আমাদের ভাবমূল আমরা রয়েছি আসানসোল আরবান 323 নাম্বার শিশু আলয়ে। শিশুরা আজকে প্রথমেই আমাদের ডেট ক্যালেন্ডার চেঞ্জ করবে। আজকে 17 তারিখ মঙ্গলবার, তাই আজকে ওরা প্রথমে ডেট ক্যালেন্ডার চেঞ্জ করবে। এখন যে যার মতো করে দেখুন, এখানে এরা স্লেটেই ছবি আঁকছে নিজেদের মতো করে। এরা নিজেদের মতো করে দেখুন, নিজেদের মতো করে যে সাজাচ্ছে এক একটা জিনিস। এও একটা নিজের মতো করে সাজাচ্ছে। এরা নিজেদের মতো করে খেলছে। দেখুন ওরা কে কীভাবে কি 3 বছর বয়সে প্রায় সব শিশুরাই পারে। দেখে সোজা লাইন আঁকতে পারে, নিজেরা নিজেদের হাত ধুতে পারে। হ্যাঁ, 4টে জিনিসের মধ্যে 3টে জিনিসের নাম বলতে পারে। নিজেরা নিজেদের পছন্দ মতন খেলার জিনিস নিয়ে খেলতে পারে। শৈশব থেকে বাল্যকাল মানুষের মূল্যবোধের ভিত গড়ার সময়, তাই জীবনের সার্বিক বিকাশের এটি নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ সময়। এই জন্য প্রাথমিক স্তরে শিশুদের শিক্ষাদানের প্রতি যত্নবান। বিভিন্ন ক্ষেত্রে সম্পূর্ণ বিকাশ না হলে পরবর্তী সময়ে তাতে ঘাটতি থেকে যায়। শিশুর বিকাশের 5টি মূল ক্ষেত্র। সেই ক্ষেত্রগুলি শারীরিক বিকাশ, সামাজিক আবেগজনিত বিকাশ, বৌদ্ধিক চেতনার বিকাশ, ভাষার বিকাশ, নান্দনিক চেতনার বিকাশ। এই প্রত্যেকটি ধারায় পরস্পরের সঙ্গে যুক্ত ও একে অপরের উপর নির্ভরশীল। ধারাগুলিকে পৃথক করা সম্ভব হয় না। সবকটি ধারা অনুসরণ করে শিশু বেড়ে উঠলে তার সর্বাঙ্গীন বিকাশ ঘটতে থাকে। 3 থেকে 5 বছরের শিশুদের সরাসরি পড়া লেখা কাজের সঙ্গে যুক্ত করা যাবে না। এটি শিশুদের না বুঝে মুখস্থ করার প্রবণতাকে উস্কে দেবে। পরবর্তী ক্ষেত্রে শিশু যে কোনো বিষয়ে ধারণা গঠনে দুর্বলতা দেখা দেবে, ফলে তার বিকাশের বাধা স্বরূপ হয়ে দাঁড়াবে। এখন ডেট ক্যালেন্ডারটা চেঞ্জ করে নিই। কাব্বা, তুমি আজকে এসো। শিবানী সরো এখান থেকে। কাব্বা চলে এসো, কাব্বা চলে এসো। কাব্বা বলো আজকে तारीख कितना है? 17 ढूंढ के बसाओ, जल्दी जल्दी बसाओ। वेरी गुड। 17 कौन सा बार है? मंगलवार। वहाँ ढूंढो। वेरी गुड, मंगलवार। सब काब्बा के लिए हाथ ताली दाও। वेरी गुड। ডেট ক্যালেন্ডার আমাদের চেঞ্জ হলো। এভাবে ওরা প্রতিদিনই কেউ না কেউ কোনো একটি 5 থেকে 6 শিশুরা এসে ডেট ক্যালেন্ডার আমাদের চেঞ্জ করে। দেখুন ওরা এখন নিজেদের মতো করে আজকে খেলছে। খেলা শিক্ষার একটি প্রধান অঙ্গ এবং শিশুর বিকাশেরও অগ্রগতি নিয়ে আসে। তাহলে দেখতে থাকুন এইভাবেই ওদের বিকাশ কিভাবে এগিয়ে যাচ্ছে, কিভাবে ওরা শিশু আলয়ে কুঁড়ি থেকে ফুল হয়ে বিকশিত হচ্ছে। দেখতে থাকুন। সকলকে ধন্যবাদ জানাই।